এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখিরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির এতগুলো মানুষ বেঁচে থাকতে, যেখানে আপন কন্যা আপন বোন 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে, তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? এটা একক কোন সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেগ বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে, যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয়, আমার দেশের ভবিষ্যৎ পুরোপুরি অন্ধকার হয়ে যাবে, পুরোপুরি অন্ধকার, পুরোপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে, দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই, আমরা নগদ বিচার হইতে হবে, নগদ। যে চোখ আল্লাহর ঘর দেখে, ওই কান সবচেয়ে দামি, যে কান আল্লাহর কথা শুনে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কাফের, মুশরিক, বেঈমান এবং নাফরমানদেরকে জানোয়ারের সাথে তুলনা দিয়েছেন, আর তুলনা দিয়ে বলছেন কেন জানোয়ারের সাথে তুলনা দিলেন কেন? আল্লাহ বলছেন এই কারণে যে তাদের দিল আছে কিন্তু আমি আল্লাহকে নিয়ে ভাবে না, তাদের কান আছে কিন্তু আমি আল্লাহর কথা শুনে না, তাদের চোখ আছে কিন্তু আমি আল্লাহ তাআলার কুদরত দেখে না, আমাকেই দেখে না। তো আল্লাহ তাআলা বলছেন এমন মানুষগুলো হচ্ছে জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম। তাইলে প্রিয় ভাই, এখান থেকে আমরা প্রত্যেকেই নিজের পরিচয় নিজেই মিলাইতে পারি, আমি আসলে মানুষ না মানুষরূপী জানোয়ার। এটা সহজ হিসাব। আমার দিলের হালাত কি, আমার কানের অবস্থা কি, আমার চোখের অবস্থা। যেই চোখ আল্লাহ তাআলার কুদরত দেখে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই দিল আল্লাহর কথা নিয়ে ভাবে না, আল্লাহ বলছে ও জানোয়ারের মতো, উলাইকা কাল আনআম। এই মানুষগুলো জানোয়ারের মতো, বাল হুম আদাল, অথবা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। তাহলে এর চাইতে জঘন্য কথা আর কি হইতে পারে? তাহলে যাদেরকে আল্লাহ তাআলা জানোয়ারের মতো বলছে, তাদের পরিচয় আল্লাহ নিজে বলছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ বলেন যাদেরকে আমি বলেছি জানোয়ার, ওরা হলো ওই মানুষ যাদের অন্তর আছে কিন্তু কিছুই বোঝে না, যাদের কান আছে কিন্তু আল্লাহর কথা শুনে না, যাদের চোখ আছে কিন্তু আল্লাহর কুদরত দেখে না। আল্লাহ তাআলা বলছেন ওরা, এমন মানুষগুলোকে দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অগণিত মানুষ এবং জিন দিয়ে আমি আল্লাহ জাহান্নামকে পূর্ণ করব। তো জাহান্নামকে পূর্ণ করবে আল্লাহ যাদেরকে দিয়ে, আল্লাহ বলছে ওরা মানুষরূপী জানোয়ার। এই জন্য দোস্ত, একজন ছেলে হলেও বুঝতে শেখো, এই পৃথিবীতে ওই মানুষের চাইতে বড় বোকা আর কেউ নাই যে নিজেকে চেনে না। কমপক্ষে আত্মপরিচয় যার কাছে নাই, ও কোনোভাবেই মানুষ না। যে নিজেই বুঝে না আমি মানুষ না জানোয়ার, যে নিজের ব্যাপারেই বোঝে না যে আমি যা করছি তা আসলে উচিত না অনুচিত, তা ঠিক হইতেছে না ব্যাঠিক হইতেছে, আসলে এটাই আমার করণীয় কিনা নাকি অন্য কিছু,
আমি আসলাম কোত্থেকে, আমি যাচ্ছি কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, আমি যা করছি এটাই আমার সৃষ্টিকর্তা চায় নাকি তিনি ভিন্ন কিছু চাচ্ছেন। এই সামান্য এই কিছু বুঝ, এটুকু বুঝাপড়া যার বিবেকের মধ্যে নাই, ও আসলে মানুষ না, ও কোনোভাবেই মানুষ না, ও এই জানোয়ারের আইটেম, এ জানোয়ারের আইটেম। এই জন্য বললাম এটা বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। কমপক্ষে গোটা পৃথিবী তুমি চিনলা না, কিন্তু কমপক্ষে তুমি নিজের ব্যাপারে বুঝলা আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার একজন সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, আমার জীবন চলার জন্য আমার একজন পথ প্রদর্শক নবী আছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের জন্য একটা কিতাব আছে কোরআন, আমার একটি সুনির্দিষ্ট ধর্ম আছে ইসলাম, এবং আমার একটা গন্তব্য আছে মৃত্যু, তারপরে কবর, তারপরে হাসরের মাঠ, তারপরে মিজান, তারপরে ফুলসিরাত, তারপরে জান্নাত কিংবা জাহান্নাম। এই যে একটা ধারাবাহিকতা, এতটুকু বুঝ, আমি মানুষ, আমি মুসলমান, আমার আল্লাহ আছেন, আমার নবী আছে, আমার কিতাব আছে, আমার ধর্ম আছে, আমার মৃত্যু হবে, আমি কবরে যাব, সেখান থেকে আমাকে একদিন হাসরের ময়দানে উঠানো হবে, বিচারের মাঠে আমার আমল নামা মিজানের পাল্লায় ওজন হবে, আমাকে ফুলসিরাত পার হইতে হবে, হয় জান্নাতে পৌঁছতে হবে নয়তো জাহান্নামে পৌঁছতে হবে। দূর সিরিয়াল যার মনে আছে, যে বুঝে, খোদার কসম সেই কেবল মানুষ, বাকিগুলো জানোয়ার, বাকিগুলো হাইওয়ান আর জানোয়ারের মতো শুধুই ভোগ করছে দুনিয়া, খাইতেছে, ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, এতটুকু। দোস্ত, এদিক সেদিক তাকাইলে একটু পর পর লোক আসবে, এটা তো রাস্তা, তোমরা এদিকে তাকাইও না ভাই, আল্লাহর ওয়াস্তে। দরজা না খুলাইলে চলে যাও ভাই, আমি আবারও বলছি, যার দরজা না খুলায় সে চলে গেলে ভালো। মূলত তাইলে আমি এই কথাটা বললাম, আবারও বললাম, আমাদের এই ছোট্ট হিসাব, ওই যে দেখবেন আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, যুগ যুগ ধরে সব তরিকার পিসাবরা, আউলিয়ারা এটা বলে যে এটা আউলিয়াদের কথা, হাদিস না, পীর বুজুর্গদের কথা, মাশায়েখদের কথা, যে নিজেকে চিনলো সে আল্লাহকে চিনল। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, এটা হাদিস না যদিও, কিন্তু এটা একটা মহা সত্য কথা, এটা চমৎকার বাক্য। আমি যদি বুঝি আমি একজন মানুষ, আমি যদি বুঝি আমি একজন মুসলিম, তাহলে আমার এটা বুঝে আসবে, মনে আসবে যে আমার কি করণীয়। আমি যখন বুঝি যে আমার আল্লাহ আছে, আমি পাগল না, ছাগল না, আমি হঠাৎ করে আসমান থেকে পড়ি নাই, মাটির তলের থেকে বাইর হই নাই, আমাকে সুনির্দিষ্টভাবে এক মহান আল্লাহ ধারাবাহিক স্তর অতিক্রম করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমি মাটির অস্তিত্বের মধ্যে ছিলা বান্দা, সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের মাধ্যমে আমি তোমার বাবার বীর্যে তোমাকে পরিণত করেছি, বাবার বীর্য থেকে নির্দিষ্ট সময়ে তোমাকে মায়ের রেহেম জরায়ুতে, গর্ভে আমি পৌঁছাইছি, সেখান থেকে সুনির্দিষ্ট সময় 9 মাস আমি আল্লাহ তাআলা পূর্ণ করে হাত, চোখ, নাক, কান, সারা দেহ সাজিয়ে আমি আল্লাহ তাআলাই মায়ের পেট থেকে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তুমি প্রতিদিন আমার হাতে, তুমি ছিলা কোলের বাচ্চা, হইলা কিশোর, হইলা যুবক, হইলা বৃদ্ধ, দুর্বল, গেলা কবরে। প্রতি ঘন্টা আমি পরিবর্তন করছি তোমার, আমি নিয়ন্ত্রণ করছি, আমি নিয়ন্ত্রণ করছি। অতএব কোনোভাবেই তুমি পৃথিবীর সকল শক্তি দিয়ে হলেও আমি আল্লাহর বাঁধন থেকে ছুটতে পারবা না, ছুটতে পারবা না। আমরা প্রত্যেকে আল্লাহর বাঁধনেই,
এই জন্য দোস্ত, ছোট বড় সবাইকে বলি, বাপ তুমি যদি তোমাকে না চেনো, না বুঝো, ওই ছেলে, ওই বেয়াদব, সরেন থেকে সর, চল বেটা এখান থেকে, বেটা বাইর হ, মোবাইল নিয়ে বাইর হ, বাইর হ বেটা, আহাম্মক কোথাকার। বয়সের চাইতে বড় মোবাইল নিয়ে এসে পড়ছে। জালেম ওই মা বাপ, মনে রাখবা ভাই, তোমাদের অসংখ্য সন্তান আজকে বরবাদ হয়ে গেছ তোমাদের মা বাবার গাফলতির কারণে, অভিভাবকের খামখেয়ালির কারণে। তোমরা সুখ খুঁজতেছ, আনন্দ খুঁজতেছ মোবাইলের মধ্যে, কিন্তু একদিন, আজ না হোক কাল, একদিন তোমরা বুঝবা, টের পাবা, মোবাইল তোমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে বেশি, দেয় নাই কিছুই। একদিন হিসাব মিলাইলে দেখবা তোমার হায়াতের শত শত ঘন্টা, মিনিট, সেকেন্ড তোমার হায়াতের এই মোবাইল কেড়ে নিয়েছে, বিনিময়ে তোমাকে কিছুই দেয় না। এই পৃথিবীতে এই পর্যন্ত মোবাইলের বরকতে কেউ জ্ঞানী হইছে যে আজ মোবাইলের কারণে আজকে আমি এত বড় জ্ঞানী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় ধনী, মোবাইলের কারণে আজকে আমি এত বড় নেককার, এমন একজনও নাই, একটা পাগলও নাই, একটা ছাগলও নাই, এমন কেউ নাই রে আব্বা, কেউ নাই। পথের ফকির ছাড়া শরীর, যৌবন, জীবন, সময়, হায়াত নষ্ট করা ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে নাই, কারো কিছু জোটে না। এই মোবাইল শুধুই কেড়ে নিচ্ছে প্রতিদিন। আর যদি কিছু না যায়, তা আমার ঘন্টাগুলো যায়, আমার হায়াত যায়, আমার মিনিট যায়। এই আমার জীবনের অংশ, আমার হায়াত নির্ধারিত, আমাদের বয়স নির্ধারিত। আমরা হাজার ভালো কাজ করিলেও আমাদের হায়াত বাড়বে না, আমরা হাজারো মন্দ কাজ করিলেও আমাদের হায়াত কমবে না। হায়াত হায়াতে সুনির্দিষ্ট, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতি, গোষ্ঠী, ব্যক্তির মৃত্যু নির্ধারিত, নির্ধারিত। তাইলে একটি সুনির্দিষ্ট হায়াত সময় থেকেই তোমার প্রতিদিন কমতেছে, কমতেছে। তুমি সবচেয়ে বড় ধনী হলো হায়াত বাড়বে না, আর সবচেয়ে বড় ফকির হলো হায়াত কমবে না। কেউ যদি ইবাদত করতে করতে আব্দুল কাদের জিলানীও হয়, তবুও নির্দিষ্ট সময়ে মৃত্যু হবে। কেউ যদি নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হয়, তবুও মৃত্যু হবে। একেবারেই সুনির্দিষ্ট, একদম সুনির্দিষ্ট। এটাই আমি বলতেছিলাম, এতটুকু উপলব্ধি করা উচিত। একজনই বুঝো, একজনই, একটি ছেলেও যদি অনুভব করো যে আমি একজন মানুষ, আমি মুসলমান, আমি পাগল না, ছাগল না, আমি মুশরিক না, আমি ইয়াহুদি না, আমি হিন্দু না, আমি বৌদ্ধ না, আমি খ্রিস্টান না, আমি মুরতাদ না, আমি নাস্তিক না, আমি বেঈমান না, আমি নর্তকীর ঘরে জন্ম নেই নাই যে আমি নর্তকী দেখব, আমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নেই নাই বেটা, আমি এক আলেমে দ্বীনের ঘরে জন্ম নিয়েছি। আমি কেন ফুটবল খেলোয়াড়ের মতো সাজবো, কেন ক্রিকেট খেলোয়াড়ের মতো সাজবো কেন? আমি তো ফুটবল খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো ক্রিকেট খেলোয়াড়ের ঘরে বড় হই নাই, আমি তো সিনেমার নর্তকীর ঘরে বড় হই নাই। আমার মা পবিত্র মা, আমি মায়ের পবিত্র দুধ পান করছি, আমি পবিত্র মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। আমি রাস্তার নর্তকী, বেহায়া নারী, মোবাইলের উলঙ্গ নারীর ঘরে জন্ম নেই নাই। এতটুকু বুঝো মিয়া, নিজের মার কথা মনে করো, নিজের বোনের কথা মনে করো। যখন তুমি নারী দেখো, অস্থির ছবি দেখো, একবার ভাইবো, তোমার মাকে যদি এমন উলঙ্গ বিবস্ত্র কেউ দেখে, তোমার বোনকে যদি কেউ দেখে,
রক্তে যদি মানুষের রক্ত থাকে কারো, সে মেনে নিবে এটা? কথা বলে না, কেউ মেনে নিবে এটা? তো তুমি কেন অন্যের মাকে দেখছো? তুমি কেন অন্যের বোনকে দেখতেছ? আব্বা, বলো ভাই। এই জন্য দয়া করো, কমপক্ষে এতটুকু যে আমি আমাকে চিনলাম, এদুর যে নাই বিশ্বাস, হে পাগল। এই জন্য পাগল মানুষ নিজের চিনে না, বুঝে না। বেচারা পাগল এই কারণে, বেচারা কি খায় কি ধরে সে বুঝে না। সে পেশাবও ধরে, পানিও ধরে, তার কাছে বিরিয়ানি আর পায়খানা বরাবর, কারণ সে তো ব্রেন সমস্যা। তার কাছে কোনো পাক না ফাক নাই, হালাল হারাম নাই, কারণ সে তো পাগল। কিন্তু আমরা তো আব্বা পাগল না। আল্লাহ তো এখনো আমাদেরকে সুস্থ রেখেছেন। এখনো তো আমরা আলো অন্ধকার আলাদা বুঝি, আমরা রাত দিন আলাদা বুঝি, সুখ দুঃখ আলাদা বুঝি। আমরা কেন নিজের জীবন নষ্ট করে দেব? এই জন্য আজকে প্রথম কথা এটা বললাম। আলহামদুলিল্লাহ, নওজোয়ান যুবক মহব্বত করে মাহফিল সাজাইছে, এটুকু ছোট্ট আয়োজন হইছে। আল্লাহর দয়ায় আপনারা বসতে পারছেন। একটি মাহফিলে, একটি ওয়াজে পৃথিবীর সব কথা বলে শেষ করা যাবে না, কিন্তু এটা মনে রাখতে হবে, কমপক্ষে আমি যেন আমাকে না বলি, আমাকে না বলি। কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় আযাব, কোরআনের তাফসীরে আছে, কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি দুনিয়াতে? কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় দুনিয়াবী শাস্তি হলো, আল্লাহ তাকে যাকে আত্মভোলা করে দেয়, অর্থাৎ যার আর মনে থাকে না কবর, হাসর, আখিরাত, পরকাল, মৃত্যু, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজ, এই বুঝ, এই অনুভূতি থেকে দূরে সরে যায়। খোদার কসম, কোরআনের তাফসীরে আছে, ওইটাই হচ্ছে ওই ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, সবচেয়ে বড় আযাব, সবচেয়ে বড় মুসিবত। দিনের পর দিন যার কাছে হালাল হারামের কোনো আর পার্থক্য নাই, পাক নাফাকের কোনো পার্থক্য। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, রাত শেষ হয়, ভোর আসে, কখন কোন নামাজের ওয়াক্ত হয় সে জানে না। ফজরের আজান হয় কখন সে জানে না, ফজরের ওয়াক্ত হয় কখন সে জানে না, কোনটা হালাল কোনটা হারাম সে জানে না। তার কাছে মদ মধু বরাবর, তার কাছে সালাম গালি বরাবর, তার কাছে ব্যবসার টাকা সুদের টাকা বরাবর, তার কাছে মা বোন আবার অন্য ভিন্ন নারী বরাবর, সব এক। মার দিকেও তাকায়, নর্তকীর দিকেও তাকায়, কষ্টের টাকাও খায়, সুদের টাকাও খায়, সালামও দেয়, গালিও দেয়। হ্যাঁ, একদিকে গোসলও করে, আরেকদিকে পেশাব করে পানিও লয় না, পাক না ফাক বরাবর বরাবর। কারণ হাইওয়ান যে, পাগল যে, মাথা খারাপ যে, মানুষরূপী পশু যে, এই কারণে পার্থক্য নেই। এই জন্য বললাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা ওই মানুষদের মতো হইও না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, ফলে আমি তাদেরকে তাদের পরিচয় ভুলাই দিছি। আজ তারা আর নিজেকেই চেনে না, আজ নিজেকেই বুঝে না। এর চাইতে বড় আফসোস আর কিছু না। তোমরা বলো ভাই, তোমরা এই যে কিশোর ছেলে, বলো আব্বা, তোমাদের যাদের চুল মুশরিক বেঈমানের মতো, তোমার কি আসলে মনে আছে তুমি মুসলমান? প্রিয় ভাই বলো, একজনের বিবেক থাকলে বলো। তোমরা যারা এশার নামাজ এখন পড়লা না, তোমাদের মনে আছে তোমরা মুসলমান? আমি এখান থেকে গাড়ির থেকে নাইম্মা দৌড়াইয়া গেছি, জামাত ধরছি, অথচ আমি এখানেও দেখছি এখানেও দেখছি মুসলমানের বাচ্চা ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত। কত বড় নিকৃষ্ট বেয়াদব, কত বড় জঘন্য বেয়াদব, এত বড় বেয়াদব যে মসজিদের সামনে ছবি তুলতেছে কিন্তু আল্লাহর ঘরে নামাজ হইতেছে। তোর উর্ফে খোদার কত বড় লানত! আল্লাহ তোরে মসজিদে ঢুকাইল না,
তো মুসলমানের ঘরে বড় হয়েছে। ছি ছি ছি, থুতু তোর কপালে বেনামাজ, থু তোর কপাল, থুতু, আফসোস তোর কপালে, আফসোস, লানত বেটা ওই জীবনের উপর যে মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, মালিক তারে মসজিদে ঢুকায় না। ছি ছি ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের সাথে যার দিলের সম্পর্ক, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। যেই 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়া দান করবে, তার মধ্যে এখানে একজন হলো ওই ব্যক্তি যার দিল মসজিদের সাথে লেগে আছে, দিলে যার মসজিদের প্রতি ভালোবাসা। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, দিল পড়ে থাকে মসজিদে, অন্তর পড়ে থাকে মসজিদে, বাইরে ঘোরে কিন্তু দিলের মধ্যে মসজিদের প্রতি ভালোবাসা। আবার কখন আজান হবে, আবার কখন জামাত হবে, মসজিদে যাব কখন, এই ভালোবাসা। নবীজি বলছেন আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আছে, নবীজি বলছেন, আর আল্লাহ বলছেন সূরা তাওবার মধ্যে আছে, যে মসজিদ আবাদ করে, মসজিদ আবাদ করে, আল্লাহ বলছে তুমি সাক্ষী দিতে পারো যে সে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে। আর মসজিদের সবচেয়ে বড় আবাদ মসজিদে নামাজ। যে মসজিদে নামাজ হয় না, ওইটা ভবন দিয়া কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে, ইন্না লিল মসজিদে আওতাদান, প্রত্যেক মসজিদের কিছু খুঁটি থাকে, খুঁটি, পিলার। নবীজি বলছেন প্রত্যেক মসজিদে 5 ওয়াক্ত যে মানুষগুলো নামাজ পড়ে ওরা ওই মসজিদের খুঁটি, পিলার। কি কথা! নবীজি বলছেন ওই মুসল্লিগুলোর জন্য প্রত্যেক মসজিদের যে খুঁটির মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই মুসল্লিরা, এদের জন্য আল্লাহ পাক আলাদা ফেরেশতা নিয়োগ দিয়ে রাখে। ওই ফেরেশতারা প্রতি ওয়াক্তে নামাজের সময় ওই নির্ধারিত মুসল্লিদের খবর নেয়, তারা আসলে তাদের জন্য রহমত মাগফিরাতের দোয়া করে। কসম আল্লাহর, নবীজি বলেন যদি তারা মসজিদে না আসে, আল্লাহর ওই ফেরেশতারা তাদের খবর নেয়, যদি অসুস্থ হয় তাহলে তার জন্য আল্লাহর কাছে শিফা, সুস্থতা কামনা করে দোয়া করে। পেরেশানি থাকলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনার বান্দা পেরেশানিতে আছে, আপনার সেজদা দিতে জামাতে আসতে পারে নাই, আপনি তার পেরেশানি দূর করে দেন। বদনসিব বেটা, মুসলমানের বাচ্চা বেটা, মসজিদ চিনস না বেটা, নামাজি চিনলি না, না বেঈমান হইলি, না ইমানদার হইলি, কিছুই তো হইলি না বেটা, কিছুই তো। কোন ইহুদির বাচ্চা তো তোদেরকে নিবে না বেনামাজি। যাইয়া দেখ বেটা, আমেরিকার আব্বারে গিয়া বল যে আমি 24 ঘন্টা তোদের মতো চলি ফিরি, আমি একদিনও 1 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি দাঁড়াইয়া মুতি, আমি নর্তকী ছাড়া রাত কাটাই না, সারা রাত উলঙ্গ ছবি দেখি, আমার চুল মুশরিক তোদের মতো, তোরা আমার এনে। খোদার কসম, একটা ইহুদি, একটা খ্রিস্টান, ইসরায়েলের ওই কুত্তারা, আমেরিকার ওই বেঈমানরা, ওই বুড়া ট্রাম্প তোরে নিবে না, না ফরমান। জানোস না বেটা, তোমরা জানো না, ছেলেরা, বাবারা জানেন না, আপনারা আপনাদের চোখের সামনে সন্তান বরবাদ হয়ে যাচ্ছে, আপনারা তামাশা দেখতেছেন। বয়স্ক লোকরা বসে বসে ইদানিং কালের বুড়ারাও বহুত বড় গাফেল। আগের বুড়া এরকম বুড়া ছিল না। হ্যাঁ হ্যাঁ, ইদানিং কালের বয়স্ক লোক খামখেয়ালি। আগে, আজ থেকে 30 বছর আগের বুড়া অনেক সাহসী ছিল। 30 বছর আগের বুড়ারা পুরা গ্রামের মধ্যে যারে দেখছে অনিয়ম, তারই ধমক দিছে, তারই 2-4 অক্ষর কথা বলছে। অনকার বুড়াই বসে সারাদিন বিড়ি খায়, ওই কি বলবে আল্লাহর কথা? আর বিড়ির গন্ধে তো কাছে যাওয়া যায় না, ও বাকি মানুষের বলবে কি?
চা দোকানটার থেকে ওঠে না, সারাটা দিন সুযোগ পাইলে দৌড় মারে চা দোকানে। যিনি বলেন বলে হুজুর না, আমি বলি আমনে ভালো, আমনে বলছি, ঠিক আছে না? সবাই আলাদা হয়ে গেছি আমরা, কেমনে নিয়ন্ত্রণ হবে আব্বা? যেখানে আপন কন্যা, আপন বোন, 8 বছরের বাচ্চা মেয়েও যেখানে নিরাপদ না, যে মাটিতে তোমরা টিকবা কেমনে আব্বা? আরে ছেলেরা বুঝো বেটা, তোর বোন আছে ছোট, আগামী দিনে তোর বোন নিরাপদে বাঁচবে কেমনে আব্বা? তোমাদেরও তো ছোট বোন আছে। 8 বছরের মেয়ে যদি আমার বাংলার জমিনে যদি 92% চাইতে বেশি মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ আছে বাংলাদেশে, প্রতিদিন কমপক্ষে 30 লক্ষ ছাত্র ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, যে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজের মসজিদে আজান হয়, সারা বাংলাদেশে কোথাও এমন নাই যেখানে আজান নিষিদ্ধ। তাহলে সারা বাংলাদেশের কোনায় কোনায় যেখানে 5 ওয়াক্ত নামাজের আজান হয়, যেখানে এত কোটি কোটি মুসলমান, সেখানে যদি 8 বছরের মেয়ে, এতটা ছোট্ট মাসুম মেয়ে, ও আখিরাতে গিয়ে কি বলবে, আল্লাহর কাছে কি বলবে? ওই ছোট্ট মেয়েটা যদি হাসরের ময়দানে দাঁড়ায়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জাতির, তাহলে বলো আব্বা, বলো বলো ছেলেরা, তোমাদের বিবেকে যদি লাগে তোমাদের বোন আগামী দিনে নিরাপদ, মোবাইল নামাও, আমি বললাম বেয়াদব, এই বেটা বেয়াদব, ওঠ বেটা এখান থেকে, বেটা বেত্তমিজ কোথাকার। কত বড় বেয়াদব, চিন্তা করছেন? বেয়াদব কি পরিমাণ ঘাটতেরা, যে এতগুলো কথা বলতেছি কিন্তু ও ওর মোবাইলে আলগিতে। হ্যাঁ দেখছেন বাচ্চা, এই বাচ্চা ফিতরাত, এটা তার হলো কি স্বভাবজাত, সে বুঝছে। প্রত্যেক মানব সন্তানের ভিতরে এই ছোট বাচ্চা ওইটা বুঝছে, ওই দেখছেন নি, ওই মোবাইল ধরে রাখছে, মানে সৃষ্টিগতভাবে গুনার প্রতি ঘৃণা। খোদার কসম, এই কোরআন ধরে বলি, আল্লাহ মানুষের জন্মসূত্রে দিয়ে দিছিলেন, এই পরিবেশ নষ্ট করে দিছে। আল্লাহ জন্মসূত্রে মানুষের বাচ্চার মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা দিয়েই পাঠাইছিল। কিন্তু আমরা আফসোস, আমরা সবাই মিলে আমাদের সমাজ ছেড়ে দিছি আমরা। তোমরা বলো ভাই, তোমরা যারা 18 বছর, 14 বছর, 16 বছরের ছেলে, তোমরাই বলো, তোমাদের ছোট বোন আছে না কারো? তো তোমাদের বোন আগামী দিনে কেমনে নিরাপদ থাকবে বলো ভাই? সবাই মিলে যেভাবে তোমরা মোবাইলে পাগল হয়ে গেলা, সবাই যে যা পাইতেছো দেখতেছো, সবাই মনে করে চাচ্ছ সারা পৃথিবীর সব নারী, তোমার দেশের সব মহিলা উলঙ্গ হয়ে যাক, তুমি সবাইকে দেখতে চাচ্ছ। তাইলে আগামী দিনে তোমার বোন বাঁচবে কেমনে? তোমার কন্যা বাঁচবে কেমনে? আমারও তো 4.5 বছরের ছোট্ট মেয়ে আছে, আমার সেই মেয়ে বড় হবে কোন সমাজে বলো? আগামী দিনে আল্লাহ চাহে তো, এখন তোমাদের যাদের বয়স 16 বছর, 18, 20 বছর, আল্লাহ যদি হায়াত দেয়, আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে হায়াত দিক, তো তোমরাও তো আব্বা আগামী 10 বছরের ব্যবধানে আল্লাহ দিলে ইনশাআল্লাহ তোমরা তো বিয়ে করবে। তো যে মেয়েটা বড় হইতেছে, আগামী দিনে তুমি যাকে বিবাহ করবে, ও যদি ইজ্জত নিয়ে বড় না হয়, সতীত্ব নিয়ে বড় না হয়, চরিত্র নিয়ে বড় না হয়, তো তুমি চরিত্রবান মেয়ে কোত্থেকে খুঁজে আনবে? তোমরা যে যাকে পাচ্ছ, যে যেখানে পাইতেছ, নারীর ছবি তুলতেছ, মেয়ের ছবি তুলতেছ, যে যাকে পাচ্ছ তারে ফুসলাইয়া প্রলোভন করে হারাম প্রেম ভালোবাসার নামে অশ্লীলতার মধ্যে ডুবাই দিতেছ। তা আগামী দিনে বাঁচবা কেমনে আব্বা? পবিত্র নারী মিলবে কিভাবে? মোবাইলের নারী আর ঘরের বিবাহিত স্ত্রী এক কথা না, দুইটা তো এক বিষয় না রে বাপ। বাঁচতে শিখো, বাঁচতে শিখো। আমরা বললাম
এটা একক কোনো সরকারের দায়ী করলে হবে না। একটি দেশের সম্মিলিত জনগণ আমরা, ছোট বড় নাবালেগ বয়স্ক নারী পুরুষ, আমাদের প্রত্যেকের সচেতনতা, প্রত্যেকের সামষ্টিক প্রচেষ্টা আমাদের সমাজ থেকে এই মুহূর্তে বাংলাদেশে একেবারে মরণ ব্যাধি, একেবারে মহামারীর মতো ধর্ষণ এবং পরকীয়া বাংলাদেশের এই মুহূর্তে একেবারে চ্যালেঞ্জিং পর্যায়ে পৌঁছে গেছে, যা যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় আমার দেশের ভবিষ্যৎ পুরাপুরি অন্ধকার হয়ে যাবে, পুরাপুরি অন্ধকার, পুরাপুরি। এজন্য তোমরা প্রত্যেকটা যুবক যার যার জায়গা থেকে, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা জাতীয় পার্টি জামাত ইসলাম বুঝি না, আমরা বুঝি 18 কোটি বাংলাদেশের প্রত্যেকটা জনগণ বলতে হবে দর্শকের বেবিচারীর নগদ বিচার চাই, নগদ শাস্তি চাই, আমরা নগদ বিচার হইতে হবে, নগদ।